আজকে একটা রেসিপি বানাবো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি বানাবো। তো যেহেতু দুদিন পর পৌষ সংক্রান্তি রয়েছে, তো সেই জন্য কিন্তু আজকে একটা পিঠের রেসিপি বানাবো। তো চলো কি পিঠের রেসিপি সেটা ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্যাক ক্যামেরায় সব কিছু শেয়ার করবো। আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে। তাতে কি হবে, অনেক বন্ধুরা দেখে রেসিপিটা বানিয়ে খেতে পারবে। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ব্যাক ক্যামেরা। এটা হচ্ছে আতপ চাল, যেটা আমি ঘন্টা 2-3 ভিজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আতপ চাল, পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো এটা 500 মতো নিয়েছি। তো পিঠার রেসিপির নাম হচ্ছে পুর ভরা পাটিসাপটা। তো এটা হচ্ছে আতপ চাল নিয়ে নিয়েছি পাটিসাপটা করার জন্য, আর পুরের জন্য নিয়েছি এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা মা এখন মিক্সিতে বেটে নিয়েছি। তো এর হচ্ছে এটা দিয়ে হচ্ছে পুর বানানো হবে। তো পুরটা কীভাবে বানাবো সেটা অবশ্যই জানার জন্য ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো এটা হচ্ছে পুর বানানো হবে, আর একটু হবে মজা না, যাই হোক। আর এই চালের তো গন্ধটা খুব সুন্দর। তো চলো এটাকে বেটে নিয়েছি, আর এটাকেও কিন্তু বেটে নেবো। বন্ধুরা, ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য পুর ভরা ক্ষীরের পাটিসাপটা, তার জন্য কিন্তু দুধ লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বাটি গুড় লাগবে, আর একটু খেজুর গুড় লাগবে, আর লাগবে দুধ। তো দুধটা প্রথম কড়াইতে ফুটিয়ে ই করে নেবো। আর এই গুড়টাকে এইভাবে কিন্তু এইভাবে করে ঘষে এইভাবে করে নিতে হবে। তো তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী, চালের পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে। তো বন্ধুরা, এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর আমি 1 কিলো দুধ নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো এই দুধটা কিন্তু 1 কিলো দুধ ফুটিয়ে একদম কমিয়ে নেব, আর অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো দুধটা মরতে থাক, তোমরা দেখতে থাকো, লাইট ফাঁকা পাচ্ছে। তো চলো দুধটা হতে থাক। আর এটা এই যে গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে আতপ চাল, আর এটা হচ্ছে গুড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাটি গুড়, আর অল্প পরিমাণে খেজুর গুড়। তোমরা দেখতে পাচ্ছ দুধটা কিন্তু মরে একদম ফুটে এসেছে, আরও একটু মরবে, কতটা পরিমাণ গাঢ় হয়ে এসেছে। তো এরপরে এটা ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে কিন্তু চাল বাটা নিয়ে নিয়েছে, আর এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, আর একটু অল্প পরিমাণে ময়দা দেব। ময়দা দিলে কি হয়, খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে, আর হচ্ছে গাটা খুব সুন্দর একদম প্লেন হবে। আর বন্ধুরা, দুধটা মেরে কত সুন্দর একদম গাঢ় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। আর এলাচ দিয়ে দিয়েছি। তো এই যে 2-3টে এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এলাচ 2-3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর দারুণ আসছে। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু হাতে ক্যামেরা নিয়ে করছিলাম, তো এরপরে করতে হবে স্ট্যান্ডে নিয়ে ক্যামেরাতে সেট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। তো দুধটা অর্ধেক পরিমাণ নামিয়ে নিলাম, আর অর্ধেকটা পরিমাণে রেখে দিলাম। তো এটা পরে কোনো কাজে লাগবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আর এখানে যে পরিমাণ দুধটা দেখছো, এই দুধটা কিন্তু এখান থেকে অল্প পরিমাণ আমি নিয়ে যে আতপ চাল বাটাটা, আতপ চাল নয়, যেটা গন্ধরাজ চাল, যেটা হচ্ছে পায়েসের চাল, গোবিন্দভোগ চাল। তো সেই গোবিন্দভোগ চালের মধ্যে যেটা বাটা রয়েছে, ওর মধ্যে কিন্তু আমি দুধটা অল্প পরিমাণে দিয়ে পুরো গোবিন্দভোগের চালটা তো দিয়ে মিশিয়ে নেব। এতে কি হবে, সুন্দর করে কিন্তু বাটিতেই ভালোভাবে মিশে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরাটা বললাম ট্রাইপডে করেছি, তো সেই জন্য কিন্তু তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে যখন পুরো পরিমাণ চালটা গুলে যাবে, তো তারপরে কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু এরপরে আসল কাজ। তো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। তো এরপর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা কিন্তু দলা বেঁধে যাবে। তো যেটা আমার হয়েছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা, খুব ভালো লাগবে দেখতে। আর খেয়ে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের এই নতুন রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে, নাহলে কিন্তু এইভাবে দলা বেঁধে যাবে। তো আমি প্রথম বুঝতে পারিনি, আমিও ফার্স্ট টাইম কিন্তু রেসিপিটা ট্রাই করলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে। তো দেখতে পাচ্ছ এই পর্যায়ে এসেছে। তো একদম কিন্তু এই পর্যায়ে এবার আমি
গুড়টা দিয়ে দেবো। তো প্রথমেই বললাম বাটি গুঁড়ো দেবো, সঙ্গে কিন্তু আমি একটু খেজুর গুঁড়ো দেবো। তো তোমরা কিন্তু যে কোনো একটা গুঁড়ো দিতে পারো। তো আমি জাস্ট টেস্টের জন্য, আর দুটো যেহেতু নিয়েই এসেছিলাম তো দুটোই কিন্তু দিচ্ছি। আর এই ক্ষীরটা না গোবিন্দভোগ চাল দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট লাগে, অন্য মানে আতপ চালের থেকে বা অন্য চালের থেকে। তো যেহেতু গোবিন্দভোগ চালের একটা সেন্ট রয়েছে, তো সেই জন্য কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, তো এরপরে মা দেখলে একটু খেজুর গুঁড়ো দিয়ে দিল। তো এটা কিন্তু একদম মানে দোকানের খেজুর গুড় না, যেটা হচ্ছে শাল থেকে বানানো হয়, মানে যারা জানো তোমরা অনেকেই, যে খেজুর রস থেকে মেরে যেটা বানানো হয়, এটা কিন্তু সেই গুড়। তো যাই হোক, এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু বারবার বলছি দলা বেঁধে যাবে। তো ভালো করে তোমরা নাড়তে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি নাড়া দিচ্ছি। এর মধ্যে তো দুধের সঙ্গে এলাচ দিয়েছিলাম, তাই সেই জন্য কিন্তু এখন আর এলাচ দিলাম না। তো এই পর্যায়ে এসে দেখতেই পাচ্ছ একদম কিন্তু শুকনো শুকনো করে হয়ে গেছে। এরপর নামিয়ে নেবো, কারণ এর থেকে বেশি শুকনো করলে তখন কিন্তু খুবই শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে হয়ে এসেছে, এইবার কিন্তু আমরা নামিয়ে নেব। আর এরপরে আমরা কিন্তু নেক্সট প্রসেস বানাবো পিঠে বানানো। তো এতটা পর্যন্ত কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কিন্তু এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তো অনেকেই কিন্তু পায়েসে বা সিমায়ে মানে লবণ খাওয়া পছন্দ করো না, তারা দেবে না। যারা পছন্দ করে তারা কিন্তু অল্প পরিমাণ দিয়ে দেবে। তো আমি ওটা দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঠে বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। আর এই যে দেখছো ব্যাটারটা কিছুক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম। তো এরপর এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু কড়াইটা হিট হওয়ার পরেই দিতে হবে, কারণ না হলে কিন্তু মানে খুব ভালো করে হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়াইটা ভালো পরিমাণে হিট হয়ে গিয়েছে, আর সুন্দরভাবে কিন্তু মানে জালি জালি হয়ে আসছে। একটু আগেই দেখলে তোমরা প্রথমেই যখন দিলাম, যেহেতু কড়াইটা হিট হয়েছে। আর এই পিঠে জালি জালি যত হবে তত কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এটা প্রথমটাতে কিন্তু পুর দেবো না, কারণ প্রথমটা এটা হচ্ছে মানে মা ডিম ডিম ভাজা বা অন্য কিছু করে, তো মানে এতে কি হলুদ রং লেগেছে। তো সেই জন্য আমি এতে যেহেতু কোনো পুর দেবো না, সেই জন্য উল্টে আরেকবার এটা ভেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমটা বলেই কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো তোমরা যদি ফ্রেশ ফ্রেশ কড়াতে, নতুন কড়াতে করো, তোমরা কিন্তু অবশ্যই পুর দিয়ে দিতে পারো। তো আমি প্রথমটা যেহেতু আমাদের এতে মানে হলুদের রান্না হয়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ পুরো পেছনটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে, তাই আমি ওটা প্রথমটাতে পুর দেবো না, ওটা নামিয়ে রাখবো, নেক্সট থেকে পুর দেবো। আর পুরটা কিন্তু খেতে টেস্টি হয়েছে, খুব সুন্দর। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আতপ চাল দেওয়ার জন্যই কিন্তু এটা একটু কিন্তু হালকা উপরটা ফেটে ফেটে আসবে, ভয় পাওয়ার কিছুই নেই। আর সবসময় কিন্তু কড়া হিট হওয়ার পরেই কিন্তু দেবে, কারণ আমি সত্যি কথা বলতে প্রথমের দিকে কড়াই হিট হচ্ছে না, যে গ্যাসটা কমিয়ে দিলাম না, এটা আমি ভুল করেছিলাম। তো কড়া নাকি হিট যদি না হয় না, এটা খুব ভালো হবে না। তো আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। তো তোমরা দেখছো প্রথমে আমি বানাচ্ছি, পরে তোমরা ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে যে পরে মা বানিয়েছিল। তো এটা যতক্ষণ কড়া হিট না হবে, তো তাতে যদি তুমি দিয়ে দাও মানে তাতে কি হবে, মানে পিঠেটা ভালোভাবে হবে না, ওপরটা ফেটে আসবে কিন্তু খুব একটা ভালো হবে না। আর সবসময় কিন্তু আঁচটা রাখবে একটু মিডিয়াম ফ্লেমে, একদম লোতে রাখবে না, আর একদম হাইও লাগবে না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে পুর দিতে গিয়ে আমার ফেটে ফেটে আসছে, কারণ এই যে বললাম আমি লোতে রেখেছিলাম, তো সেই জন্যই। তো তোমরা কিন্তু মিডিয়ামেই রাখবে। তো যাই হোক, প্রথমটা ফেটে গেছে, প্রথম বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা কিন্তু আমি যে প্রসেসগুলো বলছি ওগুলো কিন্তু ফলো করো। তো কারণ আমি এই ভুলটা করেছি বলেই কিন্তু তোমাদেরকে আমি ব্লগের, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই কিন্তু তোমাদেরকে আমি বলতে পারলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবে, নাহলে কিন্তু এইভাবে আমার মতোই হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আতপ চালে যদি দুটো সিদ্ধ চাল দিয়ে দাও, এতে পিঠেটা আরও ভালো হবে। তো আমি সেটা জানতাম না, তো সেই জন্য কিন্তু আমি শুধু আতপ চালেরই করেছি। তো তোমরা চাইলে কিন্তু অল্প দুটো করে বেশি পরিমাণ আতপ চাল দেবে, আর অল্প পরিমাণ সিদ্ধ চাল দেবে, তাতে কী হবে, আরও ভালো হবে পিঠেটা। তো যাই হোক, তো এরপরে আবার নেক্সট প্রসেস করছি। তো প্রথমের দিকে খারাপ হলেও পরের দিকে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে বানিয়ে বাড়ির প্রিয় মানুষদেরকে খাইয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো সবাই তো নারকেলের পুর ভরা মানে পিঠে খেয়েছো, পাটিসাপটা। তো এইভাবে ক্ষীরের পাটিসাপটা খেয়ে একটু কমেন্টে জানিও তো আমাকে কেমন হয়েছে আজকে এই রেসিপিটা। এই যে দেখছো কত সুন্দর কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ, এটা আমার খুন্তিতে কেটে গেল, নাহলে কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, যেমন পেরেছি করেছি, আর তোমাদের সঙ্গে কিন্তু আমি যাই করি সবটাই শেয়ার করি। তো আজকে কিন্তু এই পিঠে বানানোটাও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো
তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে, কারণ অনেক বন্ধুরাই বাড়িতে বানিয়ে তাহলে কিন্তু তার প্রিয়জনদেরকে খাওয়াতে পারবে। আর প্রত্যেকবারেই কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবে, প্রত্যেকবার অয়েল দেওয়ার দরকার নেই, বাট কিন্তু ব্রাশটা করে নিলে কী হবে, এতে এতে কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে, নাহলে কিন্তু লেগে যায়। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু ঢাকা দিচ্ছিলাম না, তাই জন্য কিন্তু আমার এইভাবে ফেটে ফেটে আসছিলো। তো মা বলল যে একটু ঢাকা দিতে হয়, তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে মা চা খেয়ে আসছিলো, তো তাই মানে বুঝতে পারিনি আমি একা বানাচ্ছিলাম। তো যখন মাকে গিয়ে দেখালাম, তো মা বললো ওটা ঢাকা দিয়ে দে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো পরের দিকে মা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আমার থেকে মা ভালো বানিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু এর উপর পুর দিয়ে দেবো। তো এগুলো খুব সুন্দরই হয়েছিল, আর হ্যাঁ, খেতেও খুব ভালোও হয়েছিল। তো রিভিউটা নেওয়া হয়নি, কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু। আর হ্যাঁ, এই যে গাটা একদম প্লেন হচ্ছে একমাত্র কিন্তু ময়দাটা দিয়েছিলাম সেই জন্য। আর কড়াই থেকে কিন্তু ছেড়ে চলে আসছে, দেখতে পাচ্ছ, কিন্তু একটু লেগে নেই। আমি কিন্তু অয়েল ব্রাশ করেছি, কিন্তু অয়েল কিন্তু একেবারেই দিইনি। সেই ফার্স্ট যা অয়েল দিয়েছিলাম, জাস্ট সেই ব্রাশটাই প্রত্যেকবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কিন্তু একেবারে কিন্তু কোনো অয়েল আমি কিন্তু ইউজ করিনি। আর তোমরা চাইলে কিন্তু এটা একটু ঘি দিয়ে ভাজতে পারো, আরও কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। তো যাই হোক, বানাচ্ছি, কেমন হচ্ছে সত্যি বলছি ফার্স্ট টাইম কিন্তু। আমিও একটা ভিডিও দেখেছিলাম, দেখেই কিন্তু বাড়িতে ট্রাই করছি। আর আমি তো জানো যখন কিছু ট্রাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও কিন্তু শেয়ার করে নিলাম। তো তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ মা চলে এসেছে, এইবার কিন্তু মা বানাবে। তো সত্যি কথা বলতে আমার মা কিন্তু সব ধরনের পিঠে কিন্তু খুব সুন্দর বানায়। তো আমি সেই হিসাবে কোনো দিন দেখে শিখিনি। তো যাই হোক, আজকাল একটু ইউটিউবে ভিডিও দেখে ইচ্ছে হয় মাঝে মাঝে বানাতে। তো যে কোনো জিনিস একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো আজকেও কিন্তু সেইটা একটা ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে কিন্তু মা বানাবে, আর সত্যি মা কিন্তু ভালো সুন্দর বানিয়েছিল। তো প্রথমেরগুলো কিন্তু তোমাদেরকে বললাম ফেটে গিয়েছিলো, এগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, আর পুরো হোয়াইট হয়েছে, একদম সাদা ধপধপ করছে কিন্তু। কারণ হচ্ছে যেহেতু বললাম আতপ চালের জন্যই কিন্তু এই হোয়াইটনেসটা এসেছে। যদি তোমরা সিদ্ধ চালের করতে না, এতটা হোয়াইটনেস আসতো না। আর এর মধ্যে আমি একটু অল্প গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছিলাম, যে বাটা ছিল অল্প একটু দিয়েও দিয়েছিলাম। এতে কি স্মেলটা দারুণ আসছে, যেহেতু একটা গোবিন্দভোগ চালের একটা স্মেলটা সুন্দর, তো সেই জন্য কিন্তু স্মেলটা খুব ভালো এসেছিলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু বাকিগুলো আমরা করে নিলাম। তো সব কটা তো ভিডিও দেখানো তাহলে তো অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো তোমাদের তাই অল্প কিছু দেখালাম। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাও, আর সবাইকেই কিন্তু পরিবেশন করো। তো আর এগুলো কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, যে জোর জবরদস্তি করলে হবে না। আর এটা বেশিরভাগ খুন্তিতে যখনই আমি করতে যাচ্ছি তখনই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এটাকে কী করতে হবে, ঠিক আস্তে হাতে করে হাতের মধ্যে করতে হবে। আর যেহেতু হালকা আঁচে থাকবে, খুব যে গরম লাগবে তাও নয় কিন্তু। তো দেখতেই পাচ্ছ হাতে করলে কিন্তু সুন্দর হচ্ছে, যখনই খুন্তিতে করতে যাচ্ছি তখনই কিন্তু ভেঙে যাচ্ছে। তো তোমরাও কিন্তু চাইলে আস্তে করে হাতেই করো, তাহলে ভালো লাগবে। আর জিনিসটা দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, দেখতে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিলে কিন্তু খিদেটা আরেকটু বেড়েই যায়। তো এরপরে দেখছো মা বানাচ্ছে, তোমাদেরকে বললাম। তো এই যে মা কিন্তু খুব সুন্দর সুন্দর করে বানাচ্ছে। তো যাই হোক, তো এসব জিনিস আগেকার মানুষরাই ভালো করে বানাতে জানেন। এগুলো হচ্ছে দিদা ঠাকুমা, মা, মাসিরা, এনারাই কিন্তু ভালো করে এগুলো বানান। তো আমি যে ঢাকাটা দিয়েছিলাম সেটা একটু বড় হয়ে গিয়েছিল, তো সেই জন্য মা কিন্তু এর পরিমাণ মতো একটা ঢাকনা ঢেকে দিল। তো যাই হোক, এটা ঢাকার পর কিন্তু সুন্দর করে আরও হচ্ছে। তো তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক পেজটিকেও তোমরা কিন্তু ফলো করতে ভুলো না। আর পুরটা কিন্তু তোমরা একটু বেশি বেশি পরিমাণে দেবে, তাতে কি হবে, তো এতে কি হবে, টেস্টটা খুব ভালো লাগবে। তো এই যে দেখছো মা কিন্তু খুব সুন্দর সুন্দর করে বানিয়ে ফেলছে চটজলদি। তো আমার থেকে কিন্তু মা খুব স্পিডেই বানাচ্ছে। তো যাই হোক, তোমরাও কিন্তু এইভাবে করেই বানিও, মায়ের পদ্ধতিটাই ফলো করো, তাতে কিন্তু ভালোভাবে হবে। আর প্রত্যেকবারই কিন্তু কড়াটা হিট হতে হবে, হালকা হিটে দিলে কিন্তু হবে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে রেসিপিটা ক্ষীরের পাটিসাপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে
অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আজকের জন্য গুড নাইট। সবাই এভাবে সংক্রান্তিতে পিঠে বানিয়ে খাও এবং ফ্যামিলিকে খাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুরো সবগুলো বানিয়ে কেমন হয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই একবার। এই যে খুব সুন্দর হয়েছে এইগুলো। তো বাই বাই, গুড নাইট।